গোল গোল করবেন। তারপরে যখন এতে মনে করেন গোল গোল করা হয়ে গেছে, এবার অনেক সময় আছে এগুলো কুচোতে যায় হাত কিচি 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 হয়ে যায়। তার সেগুলো কিচি কিচি যাতে না হয় এরকম একটা কাপড় ব্যবহার করবেন, এরকম দিবেন, দিয়ে কাপড়টাকে এরকম ধরবেন, ধরেই দেখেন কত সুন্দর কিচি কিচি হয়েছে, দেখছেন? আর আমার এপাশে হাতও বেঁচে গেছে আঙুলো। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাতা। আপনারা তো জানেন সাধারণত বড়া তৈরি করতে কী কী লাগে, এখানে সব কিছুই দিয়ে আছে যা যা আপনারা দিয়ে থাকেন সাধারণত বড়া তৈরি করতে। চিংড়ি মাছও দিয়েছি, শুধু আমি এখানে মিষ্টি কুমড়োর পাতায় অ্যাড করেছি, বাড়তি আর কিছুই না। এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। আসলে আমি তো হাত দিয়ে এটা ভিডিও করতেছি, এই জন্য অফলাইনে এটা ভালো করে মাখিয়ে নেব। ডালটাকে ভালোভাবে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মাখিয়ে নিয়েছি। তাওয়াতে আমি তেল দিয়ে রেখেছিলাম চুলার উপরে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়া তৈরি করে নিব। অনেকেই বন্ধুরা বড়াগুলো ছোট ছোট করে তৈরি করে, কিন্তু আমি সবসময় বড় বড় করে তৈরি করি। আর ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন আপনারা, তাহলে সেই বড়াগুলো খেতে বেশি চমৎকার লাগবে বা লোভনীয় লাগবে। আমি সবসময়ই ডুবা তেলে ভাজার চেষ্টা করি। এই দেখো বন্ধুরা, সবগুলো বড়া আমি একটা একটা করে অলরেডি তাওয়ায় দিয়ে দিয়েছি। এখন একটা চামচের মাধ্যমে সেটাকে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, আমি বেশি কালার করব না, হালকা কালার করব, কারণ বেশি পুড়ে গেলে আবার খেতে বড়া অত মজা লাগে না। এভাবে আমি একটা একটা করে সব উল্টিয়ে নিব। বন্ধুরা দেখেছো আমার বড়া কিন্তু সবই ফুলেছে। অনেকে এই বড়া তৈরির ভিতরে একটু চাউলের গুঁড়ি দেয় যাতে মচমচে হয়, আবার যারা মচমচে না খায় তারা আবার চাউলের গুঁড়ি দেয় না। আমি একটু হালকা পরিমাণ চাউলের গুঁড়ো দিয়ে নিয়েছি। ওই দেখেন বন্ধুরা, আমার প্রায় ভাজা হয়ে গেছে এগুলো। আমি এবার একটা একটা করে সব উঠিয়ে নিব। এগুলো গরম গরম খেতে বড়া খুবই দুর্দান্ত লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার ভাতের থেকে কিন্তু শুধু খেতেই বেশি মজা লাগে। অনেকেই ভাত দিয়ে এটা পছন্দ করে, অনেকেই শুধু খেতে পছন্দ করে। যার যেমন রুচি সে তেমন করে তৈরি করে খাবে। বন্ধুরা আমার ভিডিওটা না টেনে আপনারা ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনাদের আবারও বলতেছি, ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা, কারণ অনেকেই আছে কমেন্ট করে কিন্তু লাইক দেয় না। কিন্তু আমি যার ভিডিও দেখি বন্ধুরা সবসময় তাদেরটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিয়ে আসি। এই দেখেন বন্ধুরা, আমার বড়া সবগুলো অলরেডি ভাজা কমপ্লিট। এগুলো গরম গরম খেতে খুবই মজা লাগে, এই জন্য আমার ছেলে নিচ্ছে আর খাচ্ছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাও। বড়া ভাজা শেষ না হতেই আবার বাজার নিয়ে চলে আসলো, গাজর নিয়ে আসছে বন্ধুরা। দেখো ফুলকপি নিয়ে আসছে। এই ফুলকপিটা অনেক সুন্দর। গাজর কিন্তু জানো বন্ধুরা আমি কাঁচা খাই।
বন্ধুরা জানো, এই মশলাগুলো কষাচ্ছি, সাগরের একটা মাছ রান্না করব, এই জন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এদিকে আবার পোমা মাছ কেটে রেখে দিয়েছি, ধোয়া হয়নি, এটা ধুয়ে ফ্রিজে রেখে দেব, কিন্তু রান্না করব বন্ধুরা আজকে সাগরের মাছ। অবশ্যই মাছটাকে আমি চিনি না, আপনারা যদি এই মাছের নাম জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এটা কি মাছ। এই যে এই মাছটার কথা বলছিলাম বন্ধুরা, এটা কি মাছ, এটা যদি আপনারা নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা সাগরের মাছ, এটা জানি, কিন্তু আমি নাম জানি না। গাজর খাবো বলে একটা গাজর নিয়েছি, গাজরগুলো আমি ছুলে নিয়েছি বন্ধুরা। গাজর খেতে আমার খুব ভালো লাগে। এদিকে আমার মাছ প্রায় হয়ে এসেছে, এখন ধনের পাতা দিয়ে দেবো। আসলে ধনের পাতা ছাড়া এই মাছগুলো মজা লাগে না, আর ধনের পাতা না থাকলে আমি জিরা ব্যবহার করি। দেখো বন্ধুরা, প্রায় আমার মাছটা হয়ে এসেছে। অনেকে এই মাছটা খেতে পছন্দ করে বন্ধুরা, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। এখানে আরও আমি পাতাকপি ভেজে নিয়েছি বন্ধুরা। আমার ভিডিও এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। দোয়া রইল তোমাদের সকলের জন্য।